কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। তোর হলুদ আর রিসেপশনের ড্রেসের চেয়ে এটা বেশি ভালো লাগছে আমার। তাহলে এটা তুই পর। বিয়ে তোর, এটা পরবো আমি। কিছু খাইছিস? খাওয়াবো। হ্যাঁ, আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনো কেন লুকাচ্ছিস? আজকে তো রাগ, কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? আমি সবকিছু মেনে নিতে পারবো, কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি এটা আমি মানতে পারবো না। তাহিমকে তুই পছন্দ করিস, ওকে নিয়ে এতটা দিন অনেক কিছু ভেবেছিস। আমি চাই না ওগুলো মিথ্যা হয়ে যাক। হ্যাঁ, পছন্দ করার মতো দুনিয়াতে একটাই ছেলে আছে না? কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবে। আর শোন, তোদের বিয়ের পরও কিন্তু একটা সুযোগ থাকবে, আমার থেকে দূরে দূরে রাখবে তানিমকে। আজকাল কিন্তু এসব অহরহ ঘটে। আপনার কোনো দোষ নেই, আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি বেশি ইমোশনাল কথাবার্তা বলবো না, বান্ধবী আমার আবার কেঁদে ফেলবে, আবার মেকআপ নষ্ট হবে। এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি, যদি কখনো শুনি তোর কি কষ্ট দিয়েছেন খবর আছে কিন্তু। আই লাভ ইউ সো মাচ। এভাবে বলিস না, বেচারা কষ্ট পাবে। আই এম সরি রাহা। এটা বলে তো পার পাওয়া যাবে না, মাঝে মাঝে আমাকে স্ট্যান্ড আপ কমেডি দেখে নিয়ে যেতে হবে। যেতে দিবি? যখন খুশি নিয়ে যাস। মনের আগে